বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025 সাধারণ জ্ঞানের আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। 10 এপ্রিল 1971 সালে গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এছাড়াও তিনি প্রতিরক্ষা, তথ্য, শিক্ষা, স্বাস্থ্য ও কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম কি? ভারত। 6 ডিসেম্বর 1971 সালে ভুটান প্রথম এবং দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভারতের স্বীকৃতি দেওয়ার কিছু ঘন্টা পূর্বেই ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তাই প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত। প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা সহ শিখে নিলে ব্যাখ্যা থেকেও সামনের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ে নেবেন। অমর একুশে শীর্ষক কবিতার রচয়িতা কে? হাসান হাফিজুর রহমান, যা 1952 সালে অমর একুশে কবিতাটি রচনা করেন। কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। যমুনা নদী পদ্মা নদীর সাথে কোন স্থানে মিলিত হয়েছে? গোয়ালন্দ। যমুনা নদী রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। এটি ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী। বাংলাদেশে রেশম উৎপন্ন হয় রাজশাহী। রাজশাহী বাংলাদেশের রেশম উৎপাদনের প্রধান কেন্দ্র। এখানে উৎপাদিত রেশম দিয়ে বিখ্যাত রাজশাহী সিল্ক তৈরি হয়। এই প্রশ্নটি পরীক্ষা আসতে পারে। বাংলাদেশে নোট ছাপানোর সিকিউরিটি প্রেস কোথায় অবস্থিত? গাজীপুর, যা দেশের ব্যাংক নোট, মুদ্রা ও সিকিউরিটি কাগজ ছাপার কাজ করে। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কোন তারিখে? 14 ডিসেম্বর। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে বাংলা সনের প্রবর্তন করেন, তবে এই গণনা শুরু হয় 1556 খ্রিস্টাব্দ থেকে, যা আকবরের সিংহাসন আরোহণের বছর। নিচের কোনটি বাংলাদেশি অধিবাসী নয়? মাওরি। মাওরি নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায়, আর বাকি সাঁওতাল, গারো রাজবংশী বাংলাদেশি আদিবাসী। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন কে? মুসা ইব্রাহিম। 2010 সালে 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন বাংলাদেশি মুসা ইব্রাহিম। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। ভারত বিভাগের পূর্বে স্বাধীন যুক্ত বাংলা আন্দোলনের নেতা কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। তিনি 1947 সালের মাউন্টব্যাটেন পরিকল্পনা প্রণয়ন করেন, যার মাধ্যমে ভারত ও পাকিস্তান বিভক্তি হয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের সংবিধান কখন প্রণয়ন হয়? বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয় 4 নভেম্বর 1972, কিন্তু বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1970।
72 থেকে। প্রশ্নটি একটু ভালো করে দেখে নেবেন। প্রণীত হয় 4 নভেম্বর কিন্তু কার্যকর হয় 16 ডিসেম্বর। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার, যা প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য। স্বতন্ত্র ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে স্বতন্ত্র ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, তাই এই সংক্রান্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সর্বাধিক। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971 এবং এই সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল। স্বতন্ত্র ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 2 অক্টোবর 1983 সালে। এই পর্যন্ত কতজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন? 3 জন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেন অর্থনীতি। আর প্রথম বাংলাদেশি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশের প্রথম স্বনির্ভর গ্রাম সরকার কোথায় গঠিত হয়? গাজীপুর। ককেশাস অঞ্চলটি অবস্থিত ইউরোপে। এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝখানে একটি অঞ্চল। ম্যাকমোহন লাইন বর্তমানে যে দুইটি রাষ্ট্রের সীমানা নির্ধারণ করে? চীন, ভারত। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই। এটি 1962 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে নির্মিত হয় এবং দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পর্যন্ত সংবিধান সংশোধনী আনা হয়েছে 17 বার। সর্বশেষ 17তম সংরক্ষিত নারী আসনে 25 বছর বাড়ানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের খাত কোনটি? তৈরি পোশাক রপ্তানি। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঢাকায়। 1985 সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার কার কাছে দায়বদ্ধ? রাষ্ট্রপতি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ব্যাখ্যা সহ ভালো করে পড়ে নিলে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদের কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়? 60। বাংলাদেশের সংবিধানের 75(2) অনুচ্ছেদ অনুসারে সংসদের বৈঠক কোরাম পূরণে অন্তত 60 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। এর কম হলে স্পিকার বৈঠক স্থগিত করতে পারেন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। রাজ্যগুলো হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও মিজোরাম। ধন্যবাদ। এর পূর্বেও সাধারণ জ্ঞান একটি ক্লাস দেওয়া হয়েছে। তাছাড়াও আমাদের ইংরেজি, বাংলা সাধারণ জ্ঞান প্রস্তুতিমূলক অনেকগুলো ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। প্রস্তুতিকে আরো ভালো করার জন্য আমরা নতুন নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।